friends, good evening and welcome back to my channel to Priyanka's Life. তো আজকের ব্লগেতে তোমরা দেখবে যে আমরা বৃন্দাবনে আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আর কোন কোন মন্দিরেতে দর্শন করেছি। তো আগের ব্লগেতে যেমন দেখলে কিছু মন্দিরে আমরা গেছিলাম, তো এখানে আমরা দিব্যাংশুর জন্য একটা গরম দুধ নিলাম, যেহেতু খুবই ঠান্ডা তো ওকে আমরা কিছুক্ষণ পরপরই দুধ খাওয়াচ্ছি যাতে ঠান্ডাটা তেমন না লাগে। তো ওর খুব তাড়াতাড়ি ওর ঠান্ডা সর্দি এগুলো ধরে যায়, তো তাই জন্য আমরা ওকে খুবই সাবধানে নিয়ে যাচ্ছি। তো এখানে আমরা এখন টোটোতে বসে পড়েছি। তো টোটোতে বসে আমরা যাচ্ছি হচ্ছে বিশ্রাম ঘাটের দিকে। তো বিশ্রাম ঘাটে তোমাদের চলো নিয়ে যাই আমাদের সঙ্গে করে, তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আর এখানে এসে না আমার এই টোটো রাইডগুলো খুবই ভালো লাগছে, এত মজা আসছে কি বলবো। কারণ ব্যাঙ্গালোরে তো সবসময় অটোতেই চাপা হয়, আর ব্যাঙ্গালোরে তো তেমন টোটো নেইও, তো তাই জন্য এই টোটোতেই যা আসা করতে খুবই ভালো লাগছে আমার। তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। আর এখানে রাস্তাগুলো দেখো পুরো একটু পাঞ্জাবের মতনই লাগছে। তো আমার তো বেশ ভালো লাগছে এই জায়গাটা, শুধু ঠান্ডাটা একটু বেশি ব্যাঙ্গালোরের থেকে, কিন্তু তাছাড়া এমনি বলতে গেলে আমাদের দেশের মতনই কতকটা। তো এখানে মানুষরা পুরো হিন্দি কথাই বলে, এখানে তেমন মারওয়াড়ি বা মারাঠি এমন কিছুই না, পুরো হিন্দি কথাই বলে যতটা আমি দেখছিলাম মানুষকে কথা বলতে। তো এখানের হিন্দিটা পুরো শুদ্ধ হিন্দি, যেটাকে তোমরা সংস্কৃতেরও একটা মিক্সচার বলতে পারো। তো চলো তাহলে আমরা এখন যাই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমাদের প্ল্যান মাঝ পথে চেঞ্জ হয়ে গেছে, কারণ যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটাতে প্রথমে নিধিবান পড়ে। তো নিধিবান জায়গাটা জায়গা সেটা অনেকেই তোমরা শুনে থাকবে। তো নিধিবানে অনেক রকমের তুলসী গাছ আছে। তো এখানে যত তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে তুলসী গাছ, আর ওগুলোকে তোমরা দেখবে জাল দিয়ে এমন ঘিরে রেখে দিয়েছে। তো এখানে 5টার পর এই নিধিবানে কাকেও এন্টার করতে দেয় না, কারণ 5টার পর সব গেট বন্ধ করে দেয়। আর যাদেরও এখানে ঘর আছে দেখবে তাদের ঘরের জানলাগুলো অলরেডি কাঠ দিয়ে বা সিমেন্ট প্লাস্টার দিয়ে আটা, এখানে ঘরের জানলা খুব কম। কারণটা হচ্ছে এখানে নিধিবানে 5টার পর কেউ ঢোকে না, কারণ এইটা কাহানি আছে এখনও লোকে নাকি যে এখানে বিকালের দিকে এই সব যে তুলসী গাছগুলো তোমরা দেখছো এগুলো গোপী হয়ে যায়। তো গোপী হয়ে কৃষ্ণ নাকি এখানে এসে এখনও রাসলীলা করে। তো সেসব কাহানি এখনও লোক তো যেটা শুনলাম সেটাই শেয়ার করলাম। আমিও ঠিক তেমন জানি না, যে এইটুকুন মানুষের থেকে শুনছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে বান্দর, প্রচুর রকমের বান্দর, আর আমার ছেলে তো এত বান্দর দেখে আনন্দ পাচ্ছে, ওদের কাছে যাওয়ার জন্য একদম পাগল। যেই ওর কাছে আসছে ও ভয়েতে বসে পড়ছে, আবার সে উঠে আবার যাবে ওদের কাছে। তো এই করছে। এরা ভয় পালাচ্ছে, ওইদিকে পেছনে যাও, ওখানে পেছনে আছে। কিছু খাবার আনলে দেওয়া যেত না, বাচ্চাদের করে কিচ্ছু করে না। মাংকি ওখানে বান্দর টান্দর দেখার পর এখন নিধিবানটা একটু ভালো মতন করে ঘুরছি। তো দেখো চারিদিকে এমন ধারা স্টিলের কাঠের ব্যারিকেড দেওয়া আছে, তো গাছের ওপারে কেউ যেতে পারে না, কেউ ছুতে পারবে না। তো এখানে ঘুরে টুরে আমরা একটু বেরিয়ে পড়লাম।
দিয়ে এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখানে নিধিবানের টাইমিংস সকাল 9টা থেকে বিকাল 5টা মতন। তো আমরা নিধিবানে ঘোরার পর তার পাশেই বিশ্রাম ঘাট ছিল, তো আমরা বিশ্রাম ঘাটে এখন যাচ্ছি। তো চলো তোমাদেরকেও শেয়ার করব। তো আমরা আগ্রা থেকে যমুনা নদী দেখতে দেখতে এখন চলে আসলাম বিশ্রাম ঘাটে, তো বৃন্দাবনেতে। তো এখানেও যমুনা নদী, তো এখানে অনেক রকমের বোট আছে দেখতে পাচ্ছ। বোটগুলোকে সুন্দর করে সাজিয়েছে। তো দেখি আমরাও হয়তো বোটে চাপবো। তো আগে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। তো এক একটা বোটওয়ালা এক একটা প্রাইস বলছিল, তো আমরা একটু বার্গেনিং করছিলাম। তো এখানে এসে বার্গেনিং খুবই মাস্ট, নাহলে এরা তোমাকে একদম লুটে নেবে। আর বোটে চাপার আগেই তোমাদেরকে ভালো মতন করে কথা বলে নিতে হবে যে কতটা দূর কতক্ষণ ঘোরাবে। আর এখানে 2 রকমের বোট আছে, একটা সেই চাপ্পা টাইপের বোট আছে আর একটা মোটর বোট আছে। তো আমরা মোটর বোটেই উঠেছি। তো এখানে কার্তিক এখন চানা মশলা নিচ্ছিল, ততক্ষণ আমি কিছু ফটোস ক্লিক করিয়ে নিলাম। তো এখানে ক্যামেরাম্যানও ছিল, তো তারা ছোট ছোট ফটোস ক্লিক করে তোমাকে কিছুক্ষণের মধ্যেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তো এক একটা পার ফটো 20 রুপিস করে নিয়েছিল। তো অনেকগুলো ফটোশ্যুট করলাম আমরা। চানা মশলা খেতে খেতে এই দারুণ ভিউটা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল, মানে বলার বাইরে সুন্দর। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে মুখে লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা। আর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ অনেক বোট দাঁড়িয়ে আছে। তো এটা বিশ্রাম ঘাটের আরেকটা ঘাট। তো এখানে সন্ধ্যাবেলা পুজো আরতি এসব হয়। তো আমার তো খুবই ভালো লাগছিল, আমি এখানে বসে কটা ফটোস ভিডিওস নিলাম। দেন আমি একটু মন চাইছিল যে একটু জলে হাত দিই, তো আমি জলে হাত দিচ্ছিলাম। দেন কার্তিক বলছিল যে হাত দিও। তো আমি তো এখানে জল নিয়ে অনেকক্ষণ খেলছিলাম, কিন্তু ঠান্ডা প্রচুর লাগছিল, হাত পুরো কনকন করছিল ঠান্ডাতে। তো এখানে ভিউটা কিন্তু দারুণ। আর আমার মাম্মি আর দিব্যাংশ তো এখানে সাইডে ঠান্ডায় বসে আছে, তারা তো একদম ঠান্ডা সহ্য করতে পারে না বেশি। তো আমি আর কার্তিক কিছু ফটোস ক্লিক করালাম। তো এখানে আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও উঠেছিল বোটের মধ্যে, তো তারাও এনজয় করছিল। এখানে ভিউটা এতটাই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কত পাখি বসেছে। এগুলো কী পাখি বলে আমি নাম তো জানি না, কিন্তু দেখে প্রচুর ভালো লাগছিল আমার। আর মানে তোরা যখন আমাদের কাছ থেকে উড়ে। তো এটা হচ্ছে আরতি ঘাট। তো এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আরতি হয়। আর এই দিকটা দেখো দূর দূর অবধি আমি মানে ওই সূর্যমুখী গাছ দেখতে পাচ্ছিলাম। তো আমরা বললাম বোটম্যানকে যে আমাদেরকে ওখানে একটু নিয়ে চলো, দিয়ে ওখানে কিছু একটু ঘুরে টুরে আবার চলে আসবো। তো ওরা বললো যে ঠিক আছে চলো। তো আমরা এখন যাচ্ছি সেই দূরে। তো এখনও দেখতে পাচ্ছ কতটা দূরে আছে। তো আমরা অলমোস্ট 20 মিনিট ধরে যাচ্ছি। তো ওখানে যেতে যেতে আমি দেখলাম যে ওখানে অনেক মানুষ অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমি বুঝতে পারলাম যে এখানেও অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে, তো আমরা যেতে পারি। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এখানে কোনো ঘাট মাঠ নেই, আমাদেরকে সাবধানে নামতে হবে, নেমে যেতে হবে। তো চলো ততক্ষণ আমরা দেখতে থাকো। তো এখানে এসে আমরা কটা ফটোস ভিডিওস নিলাম। আমরা সেই ওপার থেকে এসেছিলাম। তো এখানে দেখো পুরো ডিডিএল যে বাবালা মোমেন্ট। তো আমরা কটা পিকচার্স তুললাম, তোমাদেরকে আমি লাস্টে যদি সময় থাকে তাহলে দেখাবো। তো আমরা তারপরে আবার বোটে উঠে পড়েছি। উঠে পড়ে আমার খুব খিদে লেগে গেছিলো। তো আবার চানা মশলা নিলাম, নিয়ে আমাকে এখন মাম্মি খাইয়ে দিচ্ছে। দিব্যাংশের ঘুম পাচ্ছিলো, তাই ও আমার কোলে শুয়েছিল। তো চলো এখন আমরা আবার যাচ্ছি ফিরত আমাদের রিটার্ন। তো আমরা ওপারে যাচ্ছি এখন। अभी जाके आए ना। हाँ, उसको पता भी नहीं नाम, उसको मैं लेके आई, उसको कुछ पता नहीं।
আচ্ছা আসছে। তো আমাদের যে ভাইটা আমাদের ফটো তুলে দিল, তো এখানে এসে ফটোগুলো এখন আমাদেরকে বের করে দিচ্ছে। তো ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম যে কোথায় কোথায় আর ঘোরার জায়গা আছে। আর আমার হাজব্যান্ড তো যেখানে নিয়ে যাচ্ছি ওর নাম ঠিক করে জানে না অ্যাকচুয়ালি। দিয়ে ওই ফটোওয়ালা ভাইটা বলছে যে এখানে গেছো ওখানে গেছো, দিয়ে আমার বরাবর আমাকে বলছে চলো এখানে যাবো। দিয়ে আমি বললাম আমরা তো, এটা হচ্ছে সেই কদম গাছটা যেটাতে রাধা রানী তার সখীদের সাথে স্নান করতে এসেছিল ওই ঘাটেতে। এখানে তাদের বস্ত্রগুলো রেখেছিল, আর কৃষ্ণ আমাদের গোপাল ঠাকুর সে এসে জামা কাপড়গুলো চুরি করে নিয়ে নিয়েছিল। মানে গোপী রাধা যখন এখানে স্নান করতে আসতো বিশাল ঘাটেতে, তো তখন এই গাছের মধ্যে তাদের জামা কাপড় বস্ত্রগুলো রাখতো। আর এখানেই কৃষ্ণ ঠাকুর এসে বস্ত্রগুলো চুরি করে নিয়ে চলে গেছিল গাছের ওপরে। তো এই কারণেতেই মানে এই জায়গাটা এত ফেমাস। ওই গাছটা এখনো আছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে অনেক মানুষ আসে, এসে এখানে অনেক রকমের জামা কাপড় এই গাছের নিচে বেঁধে দিয়ে মানত করে যায়। তো এটা একটা বাঙালি বউ গাদা সব ব্যবসা করছে, চুরি করতে বেচছে, প্যারা বেচছে, বাঙালি বউ। এরা আমার মনে হচ্ছে এরা এই যে মাঠগুলি আছে না, মাঠগুলি এদের আন্ডারে আছে এরা। আচ্ছা বসিয়ে খাওয়াবে, সেজন্য যা মা কিছু মাল কিনে দিয়ে চলে ব্যবসা, সন্ধ্যাবেলায় এসে ঘরে চলে আসবে। একটা কর্ম তো করতে হবে, যাওয়া হয় ব্যবসা চলে। তাহলে এত বউ এখানে এসে যে কোনো বাইক নাই গাড়ি ধরে গেলে সবচেয়ে বেশি, বাইক হলে সবচেয়ে। তো এবার আমরা ফাইনালি যাচ্ছি রাধারানীর মন্দিরে। তো এখানে এখন কীর্তন হচ্ছে, তার সাথে সাথে এখন সন্ধ্যে আরতি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কত মানুষ জমা হয়েছে শুধুমাত্র রাধারানীর একটু দর্শন পাওয়ার জন্য। তো এখানে দর্শন পাওয়ার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আর এখানে কীর্তন করতে হবে। আর একটু দর্শন পাওয়ার জন্য কত আমরা রাধারানীকে এখানে ডাকছি, দেখতেই পাচ্ছি তোমরা। राधे 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 राधे
দেখা তো আমি একটু দেখতে পেয়েছি আমাদের রাধারানীকে, বাট আমি ভিডিওতে ভালো মতন করে ক্যাপচার করতে পারিনি। তো আমাদের দর্শন করার পর আমরা আবার ফিরে চলে এসেছি এখানে বিশ্রাম ঘাটের দিকে। তো এখানে এসে আমরা একটু চা খাবো। তো চা খেয়ে দিয়ে আমরা যাব আবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে ফেরত যাব। তো এখানে সন্ধ্যাবেলা ভালোই লাগে। এখানেও দেখলাম যে তেমন খুব তাড়াতাড়ি সন্ধে হয় না। তো এখানে ফাইনালি আমাদের চাটা খাওয়ার পর আমরা ফেরত যাচ্ছি আমাদের হোটেল রুমের দিকে। তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো সারাদিন ঘুরে টুরে চলে আসলাম আমরা বাড়ির দিকে মানে হোটেলের দিকে। খালি বাড়ি বলে যাচ্ছি আমি। তো হোটেল রুমে চলে এসেছি। তো ওই দেখো অপোজিটে ওইটা মানে হোটেলের গেটটা, আর ওইদিকে পানিপুরিওয়ালাও এসছে। তো চলো দেখি এখানকার পানিপুরি কেমন ধারা খেতে। তো এখানে কটা স্কুলের মেয়েও দাঁড়িয়ে খাচ্ছিল। তো তাদের সাথে আমি একটু কথাবার্তা বললাম, জানলাম যে এখানে স্কুলের কারিকুলাম কেমন ধারা, এখানে ল্যাঙ্গুয়েজেস কী শেখায়। তো ওই দেখো আমাদের হোটেলে বোর্ড। তো চলো তাহলে আমরা তো তখন পানিপুরি খেয়ে নিই। তো এখানে তুমি দাঁড়া আমি খেয়ে নিই। তো চলো তাহলে আমরা তো খাওয়া দাওয়া পানিপুরি খেয়ে নিচ্ছি। রাত্রে কি ডিনার করবো দেখি, হোটেলে গিয়ে একটু ভাবনা চিন্তা করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগেতে, কন্টিনিউ ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই।